নমস্কার, সঞ্জীব জানির আরেকটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি নিজের ছাদে নেই, এসছি অন্য একজনের ছাদে, আমার চেনা পরিচিত এক দাদার ছাদে। এখানে একটা সোলার সিস্টেম ইনস্টলেশন হচ্ছে, সেটাই আজকে আপনাদের দেখাবো। তো চলুন আপনাদের দেখানো যাক। এখানে ইনস্টল হচ্ছে লুম সোলারের মনোপার্ক হাফ কাট প্যানেলগুলো। এগুলো সবই 550 ওয়াটের প্যানেল। এগুলো সবই 550 ওয়াটের প্যানেল। টোটাল 1 2 ওদিকে 3টে প্যানেল আছে, আর এদিকে আরো 4টে প্যানেল। টোটাল 9খানা প্যানেল আছে, এদিকে 4টে 7টা আর নিচে আর 2টো রাখা আছে। টোটাল 9খানা প্যানেল ইনস্টল হচ্ছে। এই দাদার বাড়িতে আগে সিস্টেম ছিল, এখন সেটাকে আপগ্রেড করা হচ্ছে। বেসিক্যালি আগে এখানে অফগ্রিড একটা সিস্টেম ছিল, এখন সেটাকে হাইব্রিড সিস্টেমে কনভার্ট করা হচ্ছে এবং ভবিষ্যতে নেট মিটারিংও করা হবে। আগের ভিডিওতেই বলেছি, সোলার প্যানেলের ক্ষেত্রে স্ট্রাকচার কিন্তু খুব ইম্পর্টেন্ট। কেন এই স্ট্রাকচারটার উপরই আপনার সোলার প্যানেলগুলো থাকবে নেক্সট 25 বছর ধরে। এই স্ট্রাকচারটা এরা বানিয়েছে গ্যালভানাইজ আয়রন 1.5 অ্যাঙ্গেল দিয়ে, আর তারপর রং করে নিয়েছে, যেটা খুব ভালো কাজ করেছে। প্যানেল বসানোর আগেই পুরো একটা রং করে নিয়েছে, যাতে জং ভাঙার চান্সেস খুবই কম থাকে। আমি আছি ঠিক শ্রীরামপুর মানিকপাড়ার কাছে। এদিকে হচ্ছে আমাদের মায়ের জগন্নাথ বাড়ি, আর এদিকে পড়বে হচ্ছে আমাদের শ্রীরামপুর স্টেশন। আর ঠিক এইখানেই এই ইনস্টলেশনটা হচ্ছে। এখানেও ছাদের মধ্যে করে রাখা হয়েছে সুন্দর ফুলের বাগান। এটা হচ্ছে এক্সিস্টিং সিস্টেমটা। এখানে ইপ্রো কোম্পানির অফগ্রিড ইনভার্টার আছে, আর সাথে 2খানা লিড অ্যাসিড ব্যাটারি রয়েছে। এখন নতুন সিস্টেমটা আপগ্রেড হয়ে 5 কিলোওয়াট হবে। এই ইনভার্টারও হাইব্রিড হয়ে যাবে, আর এই লিড অ্যাসিড ব্যাটারির জায়গায় আসবে হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি। 24 ভোল্টের লিথিয়াম আয়ন ব্যাটারি হবে। এখন 12 24 ভোল্ট আছে, 24 থেকে 48 ভোল্ট হয়ে যায়। এটা এবার ইনভার্টারটা বার করা হচ্ছে, ইপ্রো কোম্পানির ইনভার্টার। এটা হচ্ছে ট্রান্সফরমার বেস ইনভার্টার, তার জন্য বেশ ভারী। 5 কিলোওয়াটের হাইব্রিড ইনভার্টার। You get like all home with people. ইনভার্টারের পেছনে এই ফ্যান আছে, যাতে শীতটা বেরোতে পারে। আর এখানে সোলারের কানেক্টার, এমসিবি আর ব্যাটারি কানেক্টার দেওয়া আছে। ব্যাটারিটা খোলা হচ্ছে, ব্যাটারির ভেতর থেকে এই অ্যাক্সেসরিজ ফিটিংস গুলো বেরোয়, ম্যানুয়াল। আর এই হলো ব্যাটারি, এই হলো ব্যাটারি ইনটু প্রো। এটা একটা লিথিয়াম আয়ন ব্যাটারি, 5 বছর টোটাল রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে এই ব্যাটারিতে। এই হচ্ছে পার্থদাই এই বাড়িতে সোলার সিস্টেম ইনস্টল করছে। তা আমার এই বাড়িতে আসা হচ্ছে তখন এই দাদার সঙ্গে, যে এই বাড়ির মালিক, ওনার সঙ্গে আমার একটা ব্যবসায়িক সম্পর্ক। ওনার থেকে আমি জিনিস কিনি এবং আমার বাড়ি হচ্ছে জনগণ, সেই জন্যই আমার জিনিসগুলো কেনা। এইবার সেইখান থেকে দাঁড়িয়ে আমি এসেছিলাম কথায় কথায়, দাদা আমিও তো কথা বলতে ভালোবাসি, দাদাকে আমি জানাই আমি বাড়িতে সোলার সিস্টেম ইনস্টল করবো। তখন দাদা আমাকে বলে ইনস্টল করো না, কারণ কাজ করে না। আমার বাড়িতে পড়ে রয়েছে, পুরো পয়সাটা হয়ে ডিজাইন ইঞ্জিনিয়ার এবং অর্থনৈতিক শক্তির উপর আমার খুবই ভরসা যে এটা কাজ করে। আমি জানি যে কি হয়েছে, আমি কি দেখতে পারি সিস্টেমটা? দাদা বললো হ্যাঁ দেখো। তো দেখলাম, এবং সেই আমার প্রথম সোলার সিস্টেম ইনস্টল চোখের সামনে দেখা। তার আগে আমি বলবো দেখিনি চোখের সামনে, এবং দেখেছি ভিডিওতে, কিন্তু চোখের সামনে কোনো কখনোই দেখিনি। তো দেখলাম এখানে ওই নীল রঙের পলিক্রিস্টালাইন প্যানেল ছিল, আর সঙ্গে একটা অনগ্রিড ইনভার্টার ছিল, কিন্তু সেটা গ্রিড কোড অফ করা ছিল। সিটি সেন্সার গ্রিড কোড অফ করা ছিল। তো সর্বত কারণে দিনের বেলা সকালবেলা এখন সূর্য জেনারেট করছে, বাড়ির লোড চলছে না, তো কাস্টমারের কোনো লাভ হচ্ছে না, দেখে আমার মনে হয়। তো আমি আর কিছু বলিনি। তা আমার বাড়িতে যখন ইনস্টল করানোর পরে বাড়ির কাজ তো চলছিল, এখানে মারি যাচ্ছিল। তো দাদা জিজ্ঞেস করলো কেমন চলছে, তাহলে আমার তো ভালোই চলছে, এসি গিজার টিজার সবই চলছে। দেন দাদা এই ইনস্টলের নাম্বারটা, যে কে তোমার টেকনিশিয়ান ইনস্টল করেছে তার নাম্বারটা দিও, এন্ড দেন পার্থদার সাথে যোগাযোগ করা যাবে। পার্থদার ঠিক আছে, পার্থদা এসে কি দেখেছিল এই বাড়িতে? পার্থদা যখন এসেছিল আমি এসে দেখলাম সিস্টেমটা যেটা অনগ্রিড লাগানো ছিল সেখানে কিছু কিছু ইনস্টলেশন ফল্ট ছিল, যার জন্য জেনারেশনটা কম হচ্ছিল। প্লাস যেহেতু এক্সপোর্ট বন্ধ করা ছিল বলে ওনার মেনটেনিং ছিল না, তাই বিলটাও অ্যাডজাস্ট হতো না, শুধুমাত্র দিনের বেলায় চলবে, সেক্ষেত্রে 1 ইউনিট অ্যাডজাস্ট হতো। এই কারণে এটাকে পাল্টে আমরা প্রথমে ছোট একটা অফডিক করেছিলাম, বর্তমানে এটা হাইডিক করতে চলেছে।
এবার অফগ্রিড সিস্টেমটা দেখে দাদা, যেহেতু একটা জিনিস হলো অবিশ্বাস হয় না, সেই কথা আছে ঘর পোড়া গরু খিচুড়ো মেঘ দেখলে ডরায়। তো দাদা প্রথমে ওই যে ইন্ডাস্ট্রিয়াল পলিস্টাইরিন প্যানেল গুলো দিয়ে দেখে যতটা মিনিমাল কষ্ট সম্ভব ইনভার্টারটা চেঞ্জ হয়, অফগ্রিড সিস্টেম আছে, আর ব্যাটারি দুটো লাগানো হয়। তো এখন সেই যে আউটপুটটা দাদা পেয়েছে, দাদা এখন হ্যাপি। নাও এখন দাদা এই সিস্টেমটাকে বড় করছে, এই সব মোনোপার খাপকাট প্যানেল লাগছে, হাতে লিথিয়াম আয়ন ব্যাটারি লাগছে। এবং আমি তো দাদাকে রেকমেন্ড করবো ভবিষ্যতে নেট মিটারিংটাও করিয়ে নিতে, রিডেক্টটা করে নিতে, যাতে আলটিমেট রেজাল্টটা পাওয়া যায়। এই হচ্ছে ব্যাপার। তাহলে পার্থদা এর ব্যাপারে খরচ খরচা কিরকম পড়ছিস? খরচ খরচা এই মুহূর্তে যে সিস্টেমে এখানে লাগছে প্রায় 3,60,000 মতো হবে। এটা কি পুরো নেট টু নেট নাকি ওনার আগে সিস্টেমের পয়সা কিছু যেটা ইয়ে হয়েছে সেটা বিলিং এর সাথে অ্যাডজাস্ট। দুদিনের সাথে এটা নতুন সিস্টেম হলো 3,60,000, তাই তো? তাতে রয়েছে দুটো লিথিয়াম আয়ন ব্যাটারি, 50 ভোল্ট টোটাল, মানে 25 ভোল্ট, 25.5, 25 ভোল্ট ধরে চলে যায়। একটা 5 কেভিএ ইনভার্টার, যেখানে 6 কিলোওয়াট প্যানেল সাপোর্ট করবে। লোড আশা করছি 4.5 কিলোওয়াট আরামসে তুলে নেওয়া যায় এতে, মানে তো বন্ধ করে পাওয়ার ফ্যাক্টরটা দেখে নিতে হবে। 4.5 কিলোওয়াট 5 কিলোওয়াটের ইনভার্টার আরামসে চলে, যেটা বাড়ির জন্য সাফিসিয়েন্ট। এর থেকে বেশি নেট মিটারিংও পাওয়া যাবে না। 80% দেয় আপনার 5 কেভিএ ডোমেস্টিক লোড হলে, পিএসসি অ্যাপ্রুভ করবে 80%। তো ওই অতটাই অ্যাপ্রুভ হবে। গত পরশু আপনাদেরকে দেখিয়েছিলাম যখন এখানে ইনস্টলেশন হচ্ছিল। কালকে ছিল হচ্ছে আমাদের শ্রীরামপুর মায়ের রথযাত্রা, কালকে এরা কাজ করতে পারেনি। আজকে এখন বিকালবেলা কাজ প্রায় কমপ্লিট। এদিকে এই 3টে প্যানেল, এদিকে বসেছে এই 2খানা প্যানেল, আর বাকি প্যানেল আছে সব এইখানে। সামনে থেকে গিয়ে দেখাই। এই যে সব বাকি প্যানেল রয়েছে এখানে। একটা জিনিস যেটা আমি বারবারই বলি, ইনস্টলারের কাছে আপনাদের কি দেখে নেওয়া উচিত। এই দেখুন, ইনস্টলেশন হয়েছে, তার কিন্তু খোলা পড়ে নেই। এই যে সব তার পাইপের মধ্যে দিয়ে সুন্দর করে নিয়ে যাওয়া হয়েছে, কারণ এটা আপনার হবে নেক্সট 25 বছরের জন্য। একটা প্যানেল বা একটা সোলার সিস্টেম যখন আপনি ইনস্টল করছেন, সেটা হবে নেক্সট 25 বছরের জন্য। তো তার যে ডিউরেবিলিটি, সেটাই সেরকমভাবেই হওয়া উচিত। যেমন প্রত্যেকটা জিপ টাই করে বাঁধা আছে সুন্দর মতন, তার দিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এখানে ক্ল্যাম্প করে দেওয়া আছে দেওয়ালে, যাতে না নড়ে। ঠিক আছে, একদম প্রপার ইনস্টলেশন যাকে বলে। কোথাও তার কোথাও 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 ঝুলে নেই, নিজে দিয়ে দেখুন কোথাও কোনো তার ঝুলে। সন্ধ্যা হয়ে গেছে প্রায়, এখনই একটু আগে ওরা ইনস্টলেশন কমপ্লিট করলো। তাও গিয়ে দেখি আবার নিচে ইনভার্টারের কি অবস্থা, ইনভার্টারের জেনারেশন দিচ্ছে কিনা। চলুন দেখা যাক। এই হচ্ছে সোলার ইনভার্টারের সেট আপটা। আগে দেখেছিলেন কেমন ছিল। এই র্যাকটাও তৈরি করেছিল নতুন, দাদা নিজেরই প্লাইয়ের দোকান। তো এখন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, অ্যাম্পিয়ার আর আসছে না, 0 অ্যাম্পিয়ার দেখাচ্ছে। 6:31 বাজে সন্ধ্যা, বুঝতেই পারছে। 54 ভোল্ট ব্যাটারি আছে। আর এই ট্রান্সফরমার ইনভার্টার, এটা ফ্যানের আওয়াজ থাকে সবসময়। এখন বাড়ির এমন একজন খুদেকে পেয়েছি যে শোনাবে সোলারের এক্সপিরিয়েন্স। তোমার নাম কি? দোলাক্ষী দে। দোলাক্ষী দে। দোলাক্ষীদের বাড়িতেই হয়েছে। দোলাক্ষীর বাবা হলো শিবাশিস দে, যার সাথে আমার পরিচয়। এবং দোলাক্ষী আজকে বলবে যে আমাদের বাড়িতে আগে যখন সোলার ছিল, যখন আমি প্রথম এসেছিলাম, তখন কি সমস্যা হচ্ছিল, কি হতো সোলার? আমার আগে কারেন্ট অফ হলে গরমে অসুবিধা হতো, এখন সেটা হয় না। যখন তখন এসি চালানো যায়, গরমকালে কোনো অসুবিধা হয় না। স্পেশালি গরমকালে কোনো অসুবিধা হয় না। আর সবকটা এসি এখন চলে তোমাদের সোলারে? বাড়িতে 2খানা এসি আছে, 2টোই সোলারে চলে, তাই তো? তার মানে একটা মিথ যে লোকে বলে সোলারে এসি চলে না বাকি, সেটা কি সত্যি কথা? না, একদম তোমার বাড়িতে সোলার এসি চলছে তাহলে? আর আগে যে তোমাদের সিস্টেম, প্রথম যে সিস্টেম নীল প্যানেল যেগুলো ছিল, সেইটা কেন চেঞ্জ করলো? গরম লাগতো। কারেন্ট অফ হলে বন্ধ হয়ে যেত, তাই তো? কারেন্ট হলে বন্ধ হয়ে যেত, যেটা আপনাদেরকে আগে বলেছিলাম। ওটা অন গ্রিড করা ছিল, কিন্তু নেট মিটারিং করা ছিল না। তাহলে পাওয়ার কাট হলেই সিস্টেম অফ হয়ে যেত। এইখানে এখন ওদের ব্যাকআপ আছে, প্লাস এটা নেট মিটারিং হয়ে যাবে সিস্টেমটা। আর এই হচ্ছে দোলাক্ষীদের অপূর্ব বাগান। তাহলে বুঝতে পারলেন, এমন একজনের সাথে আপনাদের কথা বলালাম যে খুদে, কিন্তু তার এখনই সোলারের ব্যাপারে কতটা অ্যাওয়ারনেস। আমার কি ইচ্ছে যে আপনাদেরও এই অ্যাওয়ারনেসটা যেন হয়। ঠিক আছে, সোলার আপনারা যে কোনো ব্র্যান্ডের কিনবেন, যে কোনো ইনস্টলারকে দিয়ে ইনস্টল করাবেন, আপনার পছন্দের ইনস্টলারকে দিয়ে ইনস্টল করাবেন। কিন্তু কিছু ঠক ইনস্টলার মার্কেটে আসে, যারা ভুলভাল বুঝিয়ে, মানুষকে ভুল বুঝিয়ে বেশি টাকা চার্জ করে ন্যায্য জিনিসটা প্রদান করে না। সেটা যেন না হয়।
ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর সোলার সম্পর্কিত আরও এরকম অ্যাওয়ারনেস ভিডিও দেখতে আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে নেবেন এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে এরকমই কোনো এক্সপিরিয়েন্সের সঙ্গে সঞ্জীব জার্নিতে। ততক্ষণের জন্য স্টে ব্লেসড অ্যান্ড কিপ ওয়াচিং।